জামার জন্য মানে এরকম দিল? খুব অভিমানী ছিল নাকি? ওর জামা কেনার নেশা ছিল। ও চন্দনা রে, তুই বাড়ি চলে আয়, যে এরকম কাজ হবে আমি বুঝতে পারিনি রে। মারে কাপড় কিনতে গিয়েছিলাম, জামা কাপড় কিনেছি। কেনার পর বাড়ি আসার পথে ওর একটা জামা পছন্দ হয়েছে, সেই জামাটা ও বললো আমি কিনবো। তো আমি বললাম, আমার কাছে বললো মা জামাটা ভালো লাগছে। আমি বললাম মা জামাটা ভালো লাগছে। তখন বললো কি জামাটা কিনে দিবা? আমি বলছি আমার কাছে তো পয়সা নেই। ঠিক আছে, আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবো, দিয়ে আমি জামা কিনে দেবো। তখন ও বললো কি যে জামাটা যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আনতে গিয়ে জামাটা যদি বিক্রি হয়ে যায়, বিক্রি হয় অন্য জামা নেবে। দিয়ে একসঙ্গে বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে পালপাড়ায় থেকে আবার আমলকি কিনে দিল। দিয়ে আমি বমি করছি, বমি করার পরে পালপাড়া থেকে আমলকি কিনে দিল। ও খেলো, আমিও খেতে খেতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ও জামা প্যান্ট খুললো, খুলে জামা প্যান্ট সার্ফে দিল। সার্ফে দিয়ে সেই জামা প্যান্ট আমি আবার কেটে দিলাম। আর ও যে জামা প্যান্ট পরে চান করে ওই জামা প্যান্টটাই পণ্য ছিল। আমি বললাম ওখানে তুই এই জামাটা পরলি কেন এখন? তা বলে ওমা আমি চান করবি। আমি বললাম চান করবি? বলে হলো। তা বলে সাবান করে, তাই আমি সাবান ওইখানে আসেনি। সাবানটা বের করে পৈটের উপরে নামানো। নামানোর পরে তারপরে আমি আবার পুরো জামা প্যান্ট যখন কাটছি তাই বললো যে ও জামা প্যান্টগুলো আরও জামা প্যান্ট বের করে বললো মা তুমি একটু জ্যাঠার বাড়ি যাও, জ্যাঠার বাড়ি একটু ঝামেলা হচ্ছে। তা আমি ওকে বললাম আমি বিকেলবেলা যাবো। তাহলে বিকেলবেলা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তো তোমার তো শরীর খারাপ। তা বিকেলবেলা ঝড় বৃষ্টির দিন, যদি বৃষ্টি আসে আর ওখানে জল জমে, তুমি এখনই যাও, এসে চান টান করে নেবার করে তুমি যাবেন। ওই চান টান করে এসে তুমি বিকেলে তোমার নিয়ে ডাক্তারের কাছে যাবে। তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই, তাহলে কী নিয়ে যাবো? তখন ও ঠিক করে হেসে ফেলি। তা আমি বলছি কী ব্যাপার, তুই হাসলে তাহলে পয়সাকে তুই দিয়ে নিয়ে যাবি ডাক্তারের কাছে? তখন আবার হাসলো। ওইটুকুই হয়েছে। তারপরে জ্যাঠার বাড়ি গেছি, জ্যাঠার বাড়ি থেকে এসে বাড়ি এসেছি। এবার বাড়ি আসতে দেখে পুকুরপাড়ে খুব মেঘ করেছে। মেঘ করা দেখে আমি বলছি আমি তাড়াতাড়ি করে এসে বলছি এ চলো না খুব মেঘ করেছে, বৃষ্টি আগে জামা কাপড় শিগগিরই তুলো। তা ওরা আওয়াজ পেলাম না, ঘরে দরজাটা মানে ছিটকানি দেওয়া ছিল, ঠেসানো ছিল। দরজাটা যেই খুলেছি তখন দিকেও চলছে। তখন আমি পাঁজা করে চেপে ধরে আমি পাশে ডাকছি, ও তবে তুমি শিগগিরই এসো। আমার মেয়ে গলা দিয়ে দিয়েছে কী হয়েছে তুমি শিগগির এসো। আশেপাশে সব লোক তখন আগে হসপিটালে গেলাম। তো দুজন বলছে ওকে তো এখন আর দেখা যাবে না, ওকে রেখে দিয়েছি। আমি আবার চলে এলাম বাড়ি। ও চন্দনা রে, তুই বাড়ি চলে আয়, যে এরকম কাজ হবে আমি বুঝতে পারিনি রে। মারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।